ঘরে যদি ডিম আর বেগুন থাকে তাহলে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। ডিম আর বেগুন দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করব, যেটা ভাত অথবা রুটির সঙ্গে খেতে পারবেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি সবার ভালো লাগবে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি গোল 2টা বেগুন নিয়েছি, আর বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে যে কোনো বেগুন দিয়ে এই রেসিপিটা তৈরি করা যাবে। এবার এই বেগুনগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। দুইটা বেগুন আমি কেটে নিয়েছি, আর বেগুন কাটার পর কালো হয়ে যায়, তার জন্য একটা বাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে কাটা বেগুনগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো একবার ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। আজকে রান্নাটা করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার লবণ আর হলুদটুকু তেলের সঙ্গে নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নিতে হবে। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, এবার পানি ঝরিয়ে রাখা বেগুনগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই বেগুনের টুকরোগুলো প্যানের মধ্যে এভাবে একটু বিছিয়ে দিব, যেন বেগুনগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে পারি। বেগুনের একটা পাশ যখন একটু ভাজা হয়ে যাবে, বেগুনগুলো উল্টিয়ে দিব। এভাবে করে বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমার এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বেগুন ভাজা তেলের সঙ্গে আরও 1 টেবিল চামচ তেল যোগ করেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা আধা চা চামচ। জিরাগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনগুলো তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে। রসুনটা এখানে লাল করে ভাজার দরকার নেই, একটু যখন ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পর রসুনের সঙ্গে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। আর আমি এখানে একটা লাল শুকনা মরিচ দিয়েছি। পেঁয়াজগুলো এখানে লাল করে ভাজবো না। পেঁয়াজগুলো যখন এরকম একটু নরম হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটুকু দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া 3-4টা কাঁচামরিচ। আর টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে দিব, আর একটু সময় অপেক্ষা করব টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত। এবার এখানে দিয়ে দিতে হবে আধা চা চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। মশলাগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার মশলাগুলো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটুকু দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে, মশলাগুলো আমি প্যানের সাইডে নিয়ে নিচ্ছি। এই প্যানের মধ্যে আমি 2টা ডিম ভেজে নিব। আর এই সময় চুলার আঁচ কমানো থাকবে, কারণ এখানে আমরা 2টা ডিম ভেজে নেব, আর ডিমগুলো আমি স্ক্রাম্বল করে নেব। আমি এখানে 2টা ডিম দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিচ্ছি শুধু ডিমের জন্য। এবার ডিমগুলো ভেজে নিতে হবে, আর ডিম ভাজার সময় চুলার আঁচ কমানো থাকবে। ডিমগুলো ভেজে কিন্তু এখানে শক্ত করে ফেলা যাবে না। ডিমটা যখন একটু নরম থাকবে, এই পর্যায়ে ডিমের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো তো এখানে ভাজাই আছে। বেগুনগুলো হালকা হাতে খুব ভালো করে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। ডিম বেগুনটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে। প্রায় 4 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি সব কিছু একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আমার এখানে ডিম বেগুন রান্নাটা করা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা একদমই সহজ আর খেতে কিন্তু খুবই মজা হয়। গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে খেতেও ভালো লাগে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।